আসসালামু আলাইকুম। আমার নাম মুসাম্মদ আমিনা বেগম। মাদারপুর স্কুলের সাইটে বাসা আমার। কিন্তু প্রতিবার একটু সামান্য বৃষ্টি আসলে আমাদের বাড়ির ছেলে রাস্তা ভেঙে যায়। আমাদের যাতায়াতে অনেক কষ্ট, অনেক সমস্যা। আমার বাচ্চারা স্কুলে যাইতে পারে না, এই জন্য অনেকবার ঠিক করা হয়েছে, তারপর বারবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে মনে করেন কেউই গায়ে লাগায় না। এবার আমাদের সোহাগ চাচা নিজের দায়িত্ব নিয়ে কাজটা করতেছে। ইনশাল্লাহ আমাদের রাস্তা এবার ঠিক হবে। আমরা অনেক সুবিধা আমি যাতায়াত করতে পারবো, স্কুলে বাচ্চারা যেতে পারবে। তাছাড়া এখানে অনেক সমস্যা হয়েছিল, আমাদের ঘর ভেঙে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে। মানে এখানে যে আমরা যাতায়াত করবো একদম অসুবিধা যাতায়াতের জন্য। মানে আমাদের হাট বাজার স্কুল সবকিছু এদিকে, গ্রামের প্রথম মানুষ যাতায়াতের রাস্তা এদিকে। সব চাচা নিজ হাতে দায়িত্ব নিয়ে কাজটা করতেছে, গাড়ি নিয়ে আসছে, সব যত অ্যারেঞ্জমেন্ট লাগে রাস্তা কমপ্লিট করতে সব নিয়ে আসছে। ইনশাল্লাহ আমরা এবার রাস্তা কমপ্লিট পাবো, সুন্দর হবে। এই জন্য আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ। ওনার যত আশা আশঙ্কা ইনশাল্লাহ আমরা পাবলিকেরা পূর্ণ করবো ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ রাশেদ মাহমুদ। এখানে সমস্যা হচ্ছে আমাদের দুর্যোগকালীন যেমন বৃষ্টির সময় এই রাস্তা ওই চলাচল করা যায় না, তো পানি প্রবাহিত হওয়ার কারণে এই দিক দিয়ে আসিয়ে এটা পুরো রাস্তা ভাঙ্গি যাওয়ার কারণে এই দিক দিয়ে মানুষ চলাচল করতে পারতেছে না আর কি। তো এখন রাস্তা মোটামুটি যে কোনো একটা সহযোগিতার রাস্তাটা ঠিক হইতেছে, কিন্তু আমাদের এই স্কুলে যাওয়ার জন্য যে ছোট ছোট বাচ্চা বা আমরা যে যাতায়াত করবো, আমাদের যে একটা যাওয়ার যে একটা রাস্তা লাগবে, এখানে যে একটা প্রাচীর হইতেছে স্কুলে, এখানে আমাদের যাওয়ার জন্য কোনো মিনি গেট নাই আর কি। এই জন্য আমরা সবাই এলাকাবাসী এবং ছোট বাচ্চা কাচ্চা সবাই একটা দুর্ভোগের মধ্যে পড়ে যাচ্ছি আর কি। তো এখানে একটা ছোট মিনি গেট হইলে আমাদের এলাকাবাসী ছোট বাচ্চা কাচ্চা সবারই অনেক সুবিধা হবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোজাম্মেল হোসেন। আমার চলার কোনো পথ নাই। আমাকে মাইসি সাহায্য করে বয়স্ক ভাতা নিয়ে খাই। এখন আমার ঘর বাড়ি সব ভাঙ্গিয়ে নামি গেছে অনেক দূর। এই সরবাদি ধরে হাত পা ধরে কাটাকাটি করে কয়েকবার হাতে আনছি, দুইটাই গাড়ি নিয়ে আসছে, বেকু নিয়ে আসছে। আর এভাবে চলাচল করি। আমার বাড়ি ঘরে কোনো রাস্তা নাই, কোনো রাস্তাই নেই, কোনো রাস্তা নেই। বাকি যাওয়ার কোনো বুদ্ধিও নেই। আমাকে কয় বলে সড়ক দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসবে, বাচ্চা কাচ্চা ভাই, বাচ্চা কাচ্চারা বলে বড় রাস্তা দিয়ে ঘুরে আসবে। আমার নাম মোহাম্মদ শাহাদত হোসেন। আমরা এই জায়গাটা, যে জায়গাটা আপনারা সবাই দেখতেছেন, অনেকদিন থেকেই ভাঙ্গি পড়ে গেছিল। আমরা সাংবাদিক শামীম ভাইয়ের মাধ্যমে ভিডিও ফুটেজ দেওয়ার পর আমরা একটা বরাদ্দ পাই, কিন্তু সেই বরাদ্দ দিয়ে অল্প কিছু কাজ করে, বাকি যেটা মেইন কাজ করা প্রয়োজন এইটা তারা করে নাই। না করার কারণে এইটা আবার ভাঙ্গি পড়ে যায়। যেমন বাড়ি যে কটা আছে, স্কুলে বাচ্চারা আসে, এইখানে যায়, এই রাস্তাটা প্রয়োজন, কিন্তু কেউ এটা বিধি দেখে না। আমরা এলাকাবাসী এই গোলাম আজম সোহাগ ভাইকে কাছে বলার পর সোহাগ ভাই তার বেকু দিয়ে, তার নিজের অর্থ দিয়ে আমাকে রাস্তাটা করে দিচ্ছে। এবং এই রাস্তাটার প্রয়োজন খুব। এখান থেকে প্রায় গ্রামের শহ শহ লোক এদিক দিয়ে বাজারে যাওয়া আসা করে, কিন্তু সে বাজার যাওয়ার রাস্তাটাও অলরেডি বন্ধ করে ফেলছে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে গোলাম আজম সোহাগ। আমার বাড়ি হলো নাসিরাবাদ, 2 নম্বর গানীপুকুর ইউনিয়ন, মিঠাপুকুর, রংপুর। আপনি এলাকার বিভিন্ন স্থানে সামাজিক কাজগুলো করে থাকেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার ফেসবুক আইডিও আমরা দেখতে পাচ্ছি। তো আসলে আজকে এখানে এসেছেন একটা বিশাল বড় একটা সামাজিক কাজ করতে। আমার লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমার বড় ভাই ছিল শাহিন বিপ্লব, সে করোনায় মারা যায়। সে সামাজিক কাজ করত। এই তারে ধারাবাহিকতায় ভাইয়ের যে অসমাপ্ত কাজ আছে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, আমি এই কাজগুলো করি। সামাজিক কাজ, প্রতিবন্ধী অনেক লোক আছে, হুইল চেয়ার দেই। এই সুবাদে আমি গত পরশুদিন এই চাচারা আমাকে জানায়, এই ভাই আমাকে জানায়, জানার পরে আমি এখানে রাস্তা সরজমিনে দেখি। এই জায়গাটা প্রায় দেখবেন আপনারা, এখানে প্রায় 20 ফিট এই পাশের উজানের পানি আসার কারণে 20 ফিট গভীর হয়। দেখলাম যে অনেক বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারে না, বয়স্ক লোক যাইতে পারে না, বিভিন্ন লোক এখানে হেঁটতে যা পড়ে গেছে। তাই দেখে আমি এলাকাবাসীকে বলি, তারা আমার সাথে যোগাযোগ করে আমি আমার নিজস্ব এক্সকেভেটর 2টা গাড়ি নিয়ে এসে এই কাজটা আমি করতেছি। এবং পাশাপাশি এই রাস্তাটা আমি সলিং করে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিব। জানো, এখানে কারেন্টের পোল দেখবেন, একটা বৈদ্যুতিক খুঁটি আছে, এই খুঁটিটা অনেক ঝুঁকির মুখে, এই বাড়িটা ঝুঁকির মুখে। এই চাচা, ইনি খুব অসহায় মানুষ, এনার কান্নাকাটি অনেক। এইটাই দেখে আমি আমার মানবিক দিক থেকে এই কাজটা করার চেষ্টা করতেছি।